সবাইকে স্বাগত জানাচ্ছি রূপপুর পাওয়ার প্ল্যান্টের নিচ থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঠিক একদম পেছনে রূপপুর পাওয়ার প্ল্যান্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট 2024 সালে অর্থাৎ চলতি সালে এর কার্যক্রম শুরু হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হচ্ছে। 2017 সালের 30 নভেম্বর এর নির্মাণ কাজ শুরু হয়। এর নির্মাণ ব্যয় আনুমানিক 1,13,092 কোটি টাকা। বাংলাদেশ সরকারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পরিচালনায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ লিমিটেড এর চুল্লি সরবরাহকারী কোম্পানির নাম হলো রোসাটম। পদ্মা নদীর তীরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে 200 কিলোমিটার উত্তর পশ্চিমে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি পদ্মা নদীর উপরে নির্মিত হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতুর পাশেই নদী তীরে অবস্থিত। 1961 সালের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। 1962 সালে পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদীর পার্শ্ববর্তী রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসাবে নির্বাচন করা হয়। একাধিক সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পের যথার্থতা যাচাই করা হয়। এই প্রকল্পের জন্য 260 একর এবং আবাসিক এলাকার জন্য 32 একর জমি অধিগ্রহণ করা হয়। 1968 সালের মধ্যে ভূমি উন্নয়ন অফিস, রেস্ট হাউস, বৈদ্যুতিক উপকেন্দ্র ও কিছু আবাসিক ইউনিটের নির্মাণ কাজ আংশিক সম্পূর্ণ করা হয়। 1969 সালে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ সরকার 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। 1977 থেকে 1986 সালে মেসার্স সোফরাটম কর্তৃক এটি সম্ভাব্যতা অধ্যয়ন চালানো হয়। এর মাধ্যমে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন যৌক্তিক বলে সিদ্ধান্ত দেওয়া হয়। শীর্ষ প্রকল্পের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রাথমিক কার্যাবলী ও পারমাণবিক অবকাঠামো উন্নয়নের কার্যক্রম শুরু করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক চুল্লির 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রথমটি হচ্ছে ফুয়েল প্যালেট, যা অতি উচ্চ তাপমাত্রায় তার জ্বালানি বৈশিষ্ট্য বজায় রাখতে পারে। ফুয়েল প্যালেট সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, ফলে তেজস্ক্রিয় ফিশন প্রোডাক্ট সমূহ প্যালেটের ভিতরে অবস্থান করে। ফুয়েল ক্ল্যাডিং, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, প্রথম কন্টেইনমেন্ট ভবন, দ্বিতীয় কন্টেইনমেন্ট ভবন। এই 5 স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে মানুষ সৃষ্টি ঘটনা, দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় যেমন শক্তিশালী ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রভাবও মোকাবেলায় সক্ষম থাকবে এই পারমাণবিক চুল্লি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখানোর চেষ্টা করলাম, যদিও এটা সাইড থেকে দেখালাম কারণ ভিতরে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমার ঠিক একদম পেছনে রূপপুর পাওয়ার প্ল্যান্ট। আর হ্যাঁ, আমি অনেকদিন পরে আজকে এই হার্ডিং ব্রিজের নিচে এসেছি এবং আমার ঈশ্বরদীর, আমার পাবনার ঈশ্বরদীর আমাদের পাকশী এত ভালো লাগে। এসেছি ফ্রাইডেতে এবং আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমাদের পাকশীর একই ফ্রেমে 3টা ঐতিহ্যবাহী জিনিস, যেটা তুমি দেখতে পাচ্ছ, এই যে হার্ডিং ব্রিজ, এটা 1913 সালে নির্মিত এবং এটা 100 ইয়ার্স মানে ওভার হয়ে গিয়েছে। আর এটা দেখো 2024 সালে এটা এখন নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আর ঠিক পাশেই লালন শাহ ব্রিজ। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমাদের ঈশ্বরদীর গর্ব, আমাদের এই ঈশ্বরদীতে যে 3টা জিনিসের জন্য প্রত্যেকটা মানুষ আসে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা মানুষ যেভাবে প্রতি শুক্রবার পাবলিক হলিডেতে, সরকারি ছুটিতে প্রত্যেকটা মানুষ এখানে আসে এবং ঘোরার জন্য আমাদের এই পাকশীতে। এবং আমাদের এই পাকশীটা অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, এই আশপাশে অনেক রিসোর্ট করা হয়েছে, যা পর্যটকদের জন্য মানে সব কিছু ইজি করা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই লালন শাহ ব্রিজের নিচে প্রতি হলিডেতে
যে প্রাইভেট যে শুক্রবার হয় এবং যে অন্যান্য দিন যে কিংবা প্রত্যেকটা যে ছুটিতে যত মানুষের আনাগোনা হয়, আজকে আমি তোমাদেরকে সেইটাই দেখানোর চেষ্টা করলাম। এবং আজকে তো শুক্রবার, সেই হিসাবে অনেক পর্যটক এসেছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে, এবং আমার পেজের সঙ্গে যুক্ত হতে হলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন। আর